হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুমন মাল্টি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো কি না নতুন মাইনর অ্যাকাউন্ট কিভাবে আমরা ওপেনিং করব। অনেকেই কোশ্চেন করছেন যে মাইনর অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেনিং করব। তো মূলত মাইনর অ্যান্ড যেটা আছে ইন্ডিভিজুয়াল জেনারেল অ্যাকাউন্ট, যেটা মাইনর ছাড়া মেজর অ্যাকাউন্ট যেটা বলা হয়, তো দুটোরই একই সিস্টেম। শুধুমাত্র মাইনর অ্যাকাউন্টে একটা কাস্টমার ভেরিফাইডের একটা ব্যাপার থাকে, এই আদার্স অন্য কিছু না। তো যেমন অ্যাকাউন্টের ফর্ম ওপেনিং হয়, সেখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্টের ফর্ম ওপেনিং করে নিয়েছি। ইকেওয়াইসি অপশানটাকে দিয়ে ইউআইডি নাম্বার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে ফর্মটা ওপেনিং হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কাস্টমার আইডির জায়গায় এসছে। তো প্রথমে এখানে বলি, আপনি যখন ওপেনিং করবেন দেখে নেবেন যে কাস্টমারের ফাদার্স বা বাবা অথবা মায়ের কোনো কাস্টমারের বা আমাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা WBGB। যদি না থাকে, অর্থাৎ সিএসপি যে নিজে আছে, সিএসপির কাস্টমার আইডিটা বা অর্থাৎ এমন কোনো অ্যাকাউন্ট হোল্ডার আছে যার 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ মেজর অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের কাস্টমার আইডিটা দিয়ে আপনি রিলেশন ওখানে আদার্স করে দিয়ে ভেরিফাইড করে দিতে পারেন। তো আমি যেমন দিচ্ছি এখানে একটা আইডি, তো দিয়ে ভেরিফাইড অপশানটা ক্লিক করলে ওটা ওখানে অপশানটা এনাবেল হয়ে যাবে। তো এইবার আপনার উপরে যে অপশানটা আছে ফর্ম 60 এবং প্যান কার্ড, আপনি যে অ্যাকাউন্ট ওপেনিং করুন না কেন সবসময়ের জন্য ওটাকে ফর্ম 60-তে রেখে দেবেন। যদিও বা প্যান কার্ডে থাকে কোনো কারণে, ফর্ম 60 ওটাকে ক্লিক করে দেবেন। দিয়ে এবার যখন আইডি দিয়ে আমি ভেরিফাইড করলাম, তো সাথে সাথে ওখানে আমি যেহেতু মাদার রিলেশন করে দিয়েছি, মায়ের অ্যাকাউন্ট ছিল, আমি অপশনাল তো বলে দিলাম, যদি না থাকে আদার্স করে দেবেন। দিয়ে কাস্টমারের মোবাইল নাম্বার যেমন আছে তেমন নাম্বারটা দিয়ে দেবেন। ফার্স্ট টাইটেল যেটা বলা হয় মিস্টার মিসেস যেমন থাকে সেটাও সিলেক্ট করে নেবেন। নিয়ে তারপরে কাস্টমারের বাবার নামটা দেওয়ার পরে এবার এখানে আসছে আপনার কাস্টমারের মায়ের নামটাও তার বার্থ সার্টিফিকেট থেকে দেখে নেবেন বা ডকুমেন্ট থাকলে সেখান থেকে দেখে সেই মতো করে টাইপ করে দেবেন। ইমেল আইডি দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থটা অটোমেটিক্যালি চলে আসবে, কিছু কিছু অ্যাড্রেসও অটোমেটিক্যালি আসে, না হলে ওটাকে ফিল করতে হয়। তারপরে আছে রিলিজিয়ন, অর্থাৎ তার ধর্ম কি আছে, হিন্দু মুসলিম যেমন আসবে সেখানে ওটাকে চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনি ক্যাটাগরি, অর্থাৎ সাবকাস্ট যেটা আছে সেটা আপনি এসসি হলে এসসি বা দেখা যাচ্ছে ওবিসি হলে ওবিসি, যেমনই আসবে তেমনই দিয়ে দেবেন। দেওয়ার পরে ওখানে আপনার পরের অপশানটা যেটা আছে প্রফেশন বলে একটা অপশন রয়েছে। তো অল কাস্টমার নট ফিলিং, যদি ওটা কোনো কারণে আপনার আদার্স অপশন করেন তো সিআরএমে প্রবলেম করে, তো সেখানে সবসময় যেটা আমরা ব্রাঞ্চে দেখি LRCST অপশান, তো আপনি ওই অল কাস্টমার নট ফিলিং যে অপশনটা আছে ওই অপশনটা ওখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে ইন্ডিয়ান তো অটোমেটিক্যালি তার রিলিজনটা ইয়ে চলে আসবে কান্ট্রি। তো পরের অপশানটা আছে এখানে অ্যানুয়াল ইনকাম 1 থেকে মানে 1.5 লাখ পর্যন্ত, 1 থেকে 1.5 লাখ পর্যন্ত ওটাকে চুজ করে দিয়ে দেবেন ওখানে। তারপরে এখানে আছে হাই রিক্স লো রিক্স অপশনটা সবসময় সেম টু সেম রাখার চেষ্টা করবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ওটাকে সিলেক্ট করে নেবেন। সিটি যে যার ব্লক অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, না হলে কলকাতা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিতে পারেন। তো এবার চলে আসবো ওখান থেকে নিচের মাইনর, অর্থাৎ তার যে নমিনি যে ফর্মটা আছে, নমিনি ফর্মের মধ্যে আপনি রিলেশন যে আছে অবশ্যই করে সেই রিলেশনের নামটা ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে তার যে রিলেশন টাইপ হবে পাশ থেকে চুজ করে নেবেন। নিয়ে ডেট অফ বার্থটা, নমিনির যে ডেট অফ বার্থটা আছে ওখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে সব কিছু ফর্মটা আপনি একবার ভালো করে ফিল করে নেবেন যে আপনার কোথাও কোনো সমস্যা আছে কি না। বেসিক্যালি আপনি যেগুলো টাইপ করছেন সেগুলো একটু ফলো করবেন যে সেখানে আপনার কোনো মিসিং আছে কি না। তো না হওয়ার পরে আপনি যখন দেখবেন শিওর হয়ে যাবেন, নিচে চেক বক্সের উপরে ক্লিক করে ফর্মটাকে সাবমিট করবেন। তো আমি সম্পূর্ণ ফর্মটা একবার দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে আমি দেখব যে আমার কোনো জায়গায় কোথাও কোনো প্রবলেম আছে কি না, দিয়ে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো এখানে আমার মোবাইল নাম্বারে মিসিং ছিল, তো আমি মোবাইল নাম্বারটাকে আবার কারেকশান করে দেবো। সম্ভবত ওটা 9 ডিজিট হয়ে গেছে। আমি মোবাইল নাম্বারটা আবার নতুন করে কারেকশান করে দিচ্ছি। দিয়ে একবার ফর্মটাকে ভালো করে ভিউটা দেখে নেবো। বেসিক্যালি আপনি এইটা খেয়াল করবেন যেগুলো টাইপ করছেন সেখানে কোনো মিসিং আছে কি না, কারণ আবার না হলে ব্রাঞ্চে গিয়ে সেটাকে কারেকশান করতে হবে। তো এবার নিচে এসে আমি সাবমিট অপশানে সাবমিট করব। দেখতে পাচ্ছেন এখানে আমার সাবমিটও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কোনো প্রবলেম আমি এখানে পাইনি বা এটাতে আমার ডুপ্লিকেট ডেটা আসবেও না। আমি একবার ইন্টারনেটটা চেক করে নেবো, যেহেতু ওখানে ব্রাউজিং হচ্ছে, অর্থাৎ ঘুরছে আমার এখানে। তো ইন্টারনেট ফ্রেশ আছে, একটু সার্ভারের কারণে সময় নিচ্ছে। আশা করছি সমস্যা হবে না, ফ্রেশ সাবমিটও হয়ে যাবে। তো সাবমিটের পরে আমি তো সবসময় যে কোনো ডেটা সেভ করে রাখি, সেভ করার পরে তবে আমি প্রিন্ট আউট নিই। দেখি কতক্ষণ এটা ঘুরতে থাকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু ফলো করবেন, যারা নতুন বিসি আছে এদের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। আশা করছি আপনি নিঃসন্দেহে কাজটা সাবমিট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে এফ নাম্বার চলে এসেছে, সাবমিটও হয়ে গেছে। এবার আমি এনকোয়ারি অপশানে চলে যাব, গিয়ে ওটাকে এনকোয়ারি করব।
এই নাম্বারটা দিয়ে এনকোয়ারি করব, দেখবো যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা রেডি হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম সহ অ্যাকাউন্ট নাম্বার ইনস্ট্যান্ট রেডি হয়ে গেছে, এমনকি ফর্মটাও খুলে গেছে। আমি অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে এটাকে আমি সেভ করে রেখে দেবো। আমি আগেই বলেছি আমি সমস্ত ডেটা সেভ রাখি, তো এটাকে সেভ করে রাখবো। সেভ করে রাখার পরে তবে আমি প্রিন্ট আউটে যাব। তারপরে সেখানে সিগনেচার কার্ড দিয়ে, যেমন আমাদের ম্যানুয়ালি যে কাজগুলো আছে কাস্টমারের সিগনেচার করা এগুলো, সেইগুলো আমি এর আগে তো আমি ফর্মে দেখেছি কীভাবে ফর্মটা সেট আপ করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ফর্ম সেট আপ কীভাবে করবেন। তো তারপরে আমি এটাকে কমপ্লিট প্রিন্ট আউট নিয়ে, যেমন আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই পাশাপাশি যারা সিএসপি ফ্রেন্ড আছে পুরানো, তাদের থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। মাইনর অ্যাকাউন্টে, মাইনর অ্যান্ড মেজর দুটো অ্যাকাউন্টে এমন কোনো তফাৎ নেই, শুধুমাত্র একটাই প্রবলেম, কাস্টমার আইডি একটা ভেরিফাইডের ব্যাপার থাকে। সেটা তো আমি আগেই বলেছি, যদি গার্জেনের নাও থাকে, এমন কেউ আছে 18 বছরের ঊর্ধ্বে, তার অ্যাকাউন্টের কাস্টমার আইডিটা দিয়ে রিলেশনে ওখানে আদার্স করে দিতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন তার বাবা মার কারো অ্যাকাউন্ট আছে কিনা, কারণ ব্রাঞ্চ তাদের গার্জেন না থাকলে সহজে তাদের ওপেনিং করে না। ঠিক আছে? তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের এইটুকু আপডেট দেওয়া ছিল। অবশ্যই করে ভিডিওটা একটু ভালো বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।